বন্ধুরা, আজকে আমার স্নান হয়ে গেছে আর এখন বাজে 9:40। আজকে একটু তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি। তো সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকের ব্লগটা একটু আলাদা টাইপ হয়ে যাচ্ছে, কারণ কি আমি তো প্রতিদিন লেট করে স্নান করি। আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, আর শুধু স্নান হয়নি, ঠাকুর পুজোটাও হয়ে গেছে। বৃহস্পতিবার ছিল বলে দেখতেই পাচ্ছেন মাথার চুলটা ভেজা রয়েছে এখনও। তো স্নানও হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে। এবার দেখি আর কি কাজ করতে পারি। তো অবশ্যই কাজ করতে করতে আপনাদের সাথে কথা হবে। আর অবশ্যই আজ এই ব্লগটা দেখবেন। আর যদি ভালো লাগে, যদি আমার সাথে সময় কাটিয়ে আপনাদের ভালো লাগছে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখন দুপুর হয়ে গেছে আর আমি আজকে এসেছি দাদার দোকানে চৈত্র সেল আর ঈদের জন্য দু রকমের যেহেতু কেনাকাটা চলছে এখন, দাদা সামলাতে পারছি না, ওই জন্য দাদার দোকানে এসেছি। কালকে বললো ফোন করে, তো আজকে চলে এসেছি। একটু দোকানটা দেখাশোনা করব, তো দাদা কিছু টাকাও দেবে। অনেক রাত পর্যন্ত থাকবো এই দোকানে। তো আজকে আমি ডেলি ব্লগে দিতে পারছি না, যেহেতু আমি বাড়িতে নেই। তো যেমন হবে তেমন দেবো। আশা করব আপনারা আমার সাথ দেবেন এবং আমার পাশে থাকবেন। বাবা অসুস্থ আর কাজ তো একটু করতেই হতো, তো কোনো কাজ পাচ্ছিলাম না। দাদা বলে যে আমার দোকানেই, আমার একটা রিলেটিভ বললো যে আমার দোকানে থাক, ঈদের সময় একটু তো চাপ হচ্ছে আর চৈত্র সেলও চলছে, তোকে আমি টাকা দেবো যতক্ষণ কিছু কাজ না পাচ্ছিস কর। তো ওই জন্য এই দোকানটাতে এসেছি আমি। এখন দুপুর হয়ে গেছে, এখানে তো ঘড়ি নেই, দাদার দোকানে কোনো ঘড়ি নেই যে দেখাবো। তো যাই হোক, ঘড়ি নেই। তো এখন দাদা টিফিন খেতে গেছে, আমার এখন খিদে পাচ্ছে না। আমি 10টার সময় এসেছি, আমার এখন খিদে পাইনি, আমি পরে খাবো। তো বন্ধুরা, আজকে তো এখন বিকাল হয়ে গেছে। আজকে তো আমি অন্য একটা কাজ করছি। আজকে বৃহস্পতিবার, আপনারা জানেন আমি বৃহস্পতিবার নিরামিষ খাই। তো আজকে আমি খেয়েছি ভাত, ডাল, বরবটি আলুর তরকারি আর আলু সিদ্ধ। এটাই মা আমার জন্য রান্না করে দিয়েছিল, তো ওটাই খেয়েছি। ভিডিওটা করে আপনাদেরকে দেখাতে পারলাম না। আজকে আমি একা একা খেয়েছি। আর বাবা মা দিদি কেউ আমার সাথে খায়নি। আমার কি মন খারাপ লাগছিল বন্ধুরা একা একা খেতে। আমার একদম একা একা খেতে ভালো লাগছে। কিছু টাকা পেলে আমিও তো বাবা মা সবার জন্য কিছু একটা জিনিস কিনতে পারবো। আর নিজের জন্য কিনি না কিনি, বাবা মা ভাই বোনের জন্য কিনলেও খুব শান্তি হবে আমার। তো যাই হোক, এই কাজটা আমি করছি। আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর যদি আমি একদিন ব্লগ না দিই, আমাকে প্লিজ ভুলে যাবেন না। তো যাই হোক, এই পর্যন্তই। এখন বিকাল, এখন কাস্টমার নেই কিছুক্ষণ, তো কথা বলে নিলাম। এক্ষুনি কাস্টমার এসে গেলেই আবার মাল দেখাতে হবে, গুছাতে হবে। তো যাই হোক, আবার পরে কথা হচ্ছে আপনাদের সাথে। তো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, দেখুন সন্ধ্যা হয়ে গেছে। এখন কটা বাজে, দেখাচ্ছি, আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, সবাইকে শুভ সন্ধ্যা। আর আজকে যেহেতু আমি বাড়িতে নেই, তো সন্ধ্যা দিতে পারছি না, ঠাকুর প্রণাম হয়নি। ঠাকুর পুজোটা দিয়ে এসেছি, জানি না সন্ধ্যাটা কে দিচ্ছে আজকে। তো এখন বাইরে ভিড় আছে, আমার তো ভিতরে খুব একটা ভিড় নেই, তো আমি ফ্রি আছি। বাইরে সেল চলছে, তো ভেতরে যখন কেউ আসছে বিল লেখা গোছানো এগুলো আমার কাজ হচ্ছে। তো যাই হোক, আজকের দিনটা ভালোই আমার কাটছে, খুব মজা লাগছে। নতুন জিনিস শিখছি, এক্সপিরিয়েন্স করছি, খুবই একটা ভালো ব্যাপার। জীবনে এরকম কাজ কখনো করিনি, আজকে করছি, খুব ভালো লাগছে বন্ধুরা। আমার খুব গরম হচ্ছে, বাইরে বসে আছি, কারণ কাস্টমাররা এই রাস্তা দিয়েই আসবে। এটা হচ্ছে রাস্তা। তো বন্ধুরা, আজকের দিনটা কি কাটবার কথা ছিল আর কীভাবে কাটছে, আমি তো ভাবিনি যে এরকম করতে হবে, আজকে এই কাজটাও করতে হবে। তো ডেলি লাইফস্টাইল হয়তো কাটতো, ঝাঁট দেওয়া, ঘর বারান্দা মোছা, খড় কাটা, রান্না করা, বিছানা তোলা, স্নান করা, ঠাকুর পূজা, কিন্তু আজ একটু ডিফারেন্ট হয়ে গেল। তো বন্ধুরা, ট্রেনে উঠে গেছি আর ট্রেন চলা শুরু করে দিচ্ছি। ট্রেনটা খুবই ফাঁকা ছিল, যেহেতু রাত অনেক হয়ে গেছে। তো আমি একটু ট্রেনের সামনে দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিচ্ছি, খুব ভালো লাগছে। আমি বাড়ি এসে গেছি, আমি বাড়ি এসেছি 9:15 ট্রেনে। তো বাড়ি আসতে আমার মোটামুটি 10টা বেজে গেছে। কিন্তু আমি আজকে সকালে কি করেছি, আমার তো খেয়াল ছিল না যে আজকে আমি যাব। তো ফোনে আমি চার্জ দিতে ভুলে গেছিলাম, তো বাড়ি আসার সময় একদম চার্জ ছিল না, ফোন সুইচ অফ হয়ে গেছিলো। তো ওই জন্য আপনাদের জন্য আর আমি ভিডিও করতে পারলাম না। আমাদের স্টেশনে নামার আগেই আমার ফোন সুইচ অফ হয়ে গেছে, আমি আপনাদের জন্য আর ভিডিও করতে পারিনি, সরি।
কিন্তু শুধু ট্রেনটা বারুইপুর স্টেশন থেকে ছেড়েছে ওইটুকু ভিডিও করতে পেরেছি। তারপরে দেখি ফোন সুইচ অফ হয়ে গেল। তো চার্জ ছিল না বাড়ি থেকে, সকালে যখন বেরিয়েছিলাম তখনই 19% চার্জ ছিল। তো এক জায়গায় কাজে যাচ্ছি, কাজে মানে অনেক লোকজনের ভিড় হবে আর কাস্টমাররা আসবে, মাল দেখাবো না, আমার নিজের ফোন সামনে রাখবো। আমার ফোন আমি সারাদিন ব্যাগে রেখেছিলাম সুইচ অফ হয়ে, তবু ফোনে বাড়ি আসতে আসতে চার্জ শেষ হয়ে গেছে। আমি যতবার ফোন করেছি, একবার ফোন খুলে দিদিকে ফোন করলাম, একবার ফোন খুলে বাবাকে ফোন করলাম, আমাকে ফোন করছিল বাবা দিদি, তো ব্যাক করেছি আর সুইচ অফ করে রেখেছিলাম। তবুও বাড়ি আসার সময় চলে গেল, চার্জ বন্ধ হয়ে গেল। কারণ একবার দুবার ওই যে বিকাল টাইমে আপনাদের জন্য ভিডিও করলাম, সন্ধ্যাবেলার টাইমে আপনাদের জন্য ভিডিও করেছি, ওখানে চার্জ চলে গেছে আর ফোন সুইচ অফ হয়ে গেছে। তো বাড়ি এলাম, ভিডিও করতে পারিনি। আর এখন বাজে 10টা 15, এখন আপনাদের জন্য একটু ভিডিও করছি। তো দিদি রান্না করছে, মা দিদি দুজনে মিলে রান্নাটা করছে আজকে। মাও তো কাজে যাচ্ছে, তো মায়ের কষ্ট হচ্ছে, সকালবেলা রান্না করে কাজে যাচ্ছে, মা তো সন্ধ্যাবেলা ফিরেছে। তো মা আর দিদি দুজনে মিলে রান্না করছে আর আমি সবে একটু ফিরে বসেছি, পাখাটা চালিয়ে দিয়ে। আর আজকে রাতে আছে চিচিঙ্গা আলু সিদ্ধ, ঢেঁড়স আলুর তরকারি, আর ওবেলার বরবটি আলুর তরকারি আর ডাল আর একটু শসা কাটা। তো বন্ধুরা দেখতে পেলেন এখন বেজে গেছে 11টা 20, আর আজকে সবে আমি এখন ভাত খেয়ে উঠলাম, একটু লেট হয়ে গেছে আজকে খেতে, মানে খেতে বসেছি আর একটু গল্প করছিলাম কি কাজ টাজ করেছি বাবার সাথে মার সাথে। তো রাত অনেক হয়ে গেছে আর আমি তো সবসময় গ্রিলে তালা লাগাই সবার শেষে, যেহেতু আমি সবার শেষে ঘুমাই, তো গ্রিলের তালাটা লাগিয়ে নিচ্ছি। গ্রিলের তালাটা লাগিয়ে এবার মাথার চুলটা এড়াবো। তো বন্ধুরা এখন 12টা 10 বাকি, মাথার চুলটা আমার আঁচড়ানো হয়ে গেছে, এবার ঘুমাবো। শুধু আঁচড়াইনি, বিনুনিও বেঁধে নিয়েছি, দেখতে পাচ্ছেন বিনুনি বাঁধা হয়ে গেছে আমার। এবার ঘুমাবো, কাল সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আশা করছি ভালো লাগছে। যদি ভালো লাগছে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। খুব ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই।